খালি ভোট নেওয়ার সময় বিক্রি ঝুলি নিয়ে আসবে, ভোট দাও ভোট দাও, তারপরে যেই ভোট চলে যাবে ব্যাস নেতাকে তারাও ভুলে টাকা খেয়ে অযোগ্য লোককে তারা স্কুলের মাস্টারে দিচ্ছে। কথায় আছে ভাগের মা গঙ্গা পায় না, তবে এক্ষেত্রে বন্টনকারী নিজের নাম রেখে তবেই অন্যের কথা ভাবেন। যদিও তিনি সরকারি কর্মচারী, পঞ্চায়েত অফিসে সরকারি একটি পদের নাম জিআরএস, অর্থাৎ বাংলায় গ্রামীণ রোজগার সহায়ক। গ্রামীণ এই রোজগার তো দূরে থাক, সরকারি সকল সুযোগ সুবিধা ভাগ বাটোয়ারার আগেই তিনি নিজে নিয়ে থাকেন আগে, তারপরে কে পেলো না পেলো সেসব পরের কথা। নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের সরকারি আধিকারিকের নাম প্রিয়তোষ মণ্ডল। অতীতে তিনি নাকি বামপন্থী নেতা ছিলেন, বর্তমানে চাকরির সুবাদে রাজ্য সরকারের বিশ্বস্ত কর্মচারী। সরকারি আধিকারিক হোক কিংবা রাজনৈতিক নেতা, তার বাড়িতে খানাপিনা চলে মাঝে মধ্যেই, আর প্রকল্প বঞ্চিত মানুষজন বলার সাহস পান না। এবার খেপছেন তারা। সুলেখা মণ্ডল, বিদ্যুৎ কর্মকার সোনামণি প্রামাণিক, স্মৃতি মিত্ররা রীতিমতন লিখিত অভিযোগ জানিয়েছেন বিডিওকে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। 22 পাইপের আর্সেনিক মুক্ত পানীয় জল বসিয়েছেন নিজের বাড়িতেই, সরকারি প্রকল্পের সোলার আলো তাও নিজের বাড়িতেই, 4-5টা বাড়ির পরিত্যক্ত জল একটা কুয়োতে ফেলার ব্যবস্থা, সেটাও নাকি তারই বাড়িতে অবস্থিত। অল্প দিনের মধ্যে আবাস যোজনা নিয়ে মানুষের অভিযোগ গণ আন্দোলন হয়ে উঠবে যদি এই সমস্যার সমাধান না মেটে। কারণ ঘর দেওয়ার মালিক আমি নই বলেই খেপিয়ে তুলেছেন আরও বেশি করে। অন্যান্য অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ভিডিও জয়েন্ট ভিডিও ওনাদের সান্নিধ্যেই কাজ করা, তাই তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এটাই স্বাভাবিক। তবে এর সঙ্গে কোনো যোগসাজশ নেই। তবে শুধু ঘর প্রাপকদের অভিযোগ তা কিন্তু নয়, এলাকাবাসী সকলেই জানাচ্ছেন একই কথা। পঞ্চায়েতের বেশ কিছু সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য ভিন্ন কাজকর্মের ভিত্তিতে তাকে এখান থেকে সরানোর দাবি তুলেছেন। সেই লিখিত অভিযোগ জমা পড়েছে খোদ জেলা শাসকের কাছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। করার জন্য ইনকোয়ারিতে আসে না? না, ইনকোয়ারিতে আসেই না, আসে অন্য জায়গাতে করে চলে যায়। প্রিয়তোষের বাড়িতে ও চাকরি, পঞ্চায়েতে চাকরি করে বলে সেই জন্য ও সব সুযোগ সুবিধা নিচ্ছে। হ্যাঁ, প্রিয়তোষের কোথায় বাড়ি? এই গোবিন্দপুরে। আর পঞ্চায়েতে কি কাজ করে? পঞ্চায়েতে কাজ করে, অফিসে কি কাজ করে। হ্যাঁ। আর ইয়ে কি কি সুযোগ সুবিধা নিয়েছে? সুযোগ সুবিধা, সোলার লাইট আসলে সোলার লাইট নিয়ে নেয়, তারপরে 2টো ঘর নিয়েছে বৌদির নামে, মার নামে। তারপরে 5 বাড়ি যে কুয়োর জলটা যাবে সে কুয়োর জলটা পর্যন্ত সেই কুয়োটাও নিয়েছে, মানে সেই প্রকল্প। আবার 22 পাইপ কলও বাড়িতে বসিয়ে নিয়েছে। হ্যাঁ, মানুষের ব্যবহারের জিনিস। হ্যাঁ, মানুষের ব্যবহার তো নিজে সব। আপনারা কিছু বলেন না যে প্রধান উপপ্রধান বাড়িতে সব বড় বড় নেতারা এসে সব মদ ফদ খেয়ে যাচ্ছে, মানে সব তৃণমূল বিজেপি সবার নেতারাই বাড়িতে। হ্যাঁ, সবার সঙ্গে সুযোগ সুবিধা নিচ্ছে। তো কি ভাবছেন, মানে এবারও কি ঘর হবে না? না? আমাদেরও কোনোদিনই হয় না, ও ওই রকমই ওখান থেকেই ঘুরে চলে যায়, আমাদের আর বাড়ি পর্যন্ত আসে না। তো তখন আপনারা ডাকেন না যে আমাদের বাড়ি ঘরগুলো দেখে যান? পঞ্চায়েতের বলে কি হবে, পঞ্চায়েত তো তার সঙ্গেই পঞ্চায়েতের কথা শোনেই না পঞ্চায়েতে গেলেও। তো এরকমই এখানে গরিব মানুষ সব এরকম। হ্যাঁ, সেটাই আমরা পাবো। খালি ভোট নেওয়ার সময় বিক্রি ঝুলি নিয়ে আসবে, ভোট দাও ভোট দাও, তারপরে যেই ভোট চলে যাবে ব্যাস নেতাকে তারাও ভুলে। এখানে এরকম গরিব মানুষ অনেক আছে, তাদের পায় প্রচুর প্রচুর। যাদের ঘর পাওয়ার দরকার তারা পায় না, যাদের মাঠে জমি জায়গা আছে, ব্যাংকে টাকা পয়সা আছে, বাড়ি ঘর আছে, তারাই ঘর পাবে। এখানে বড় লোক কে পেয়েছে বলছে? অনেক আছে এরকম। আচ্ছা, তো ওই যে পঞ্চায়েতে যে চাকরি করে তার কোনো তার অভাব আছে? কি নাম তার? প্রিয়তোষ। তার মা একটা পাবে, তার বৌদি একটা পাবে। আর এই যে আমাদের বাড়িতে যে কিচ্ছু নেই আমরা পাবো না, ওই যারা ওইগুলো করবে তারাই পাবে। আর নাকি সরকারি সুযোগ সুবিধা অনেক নিয়েছে বলছে? সব কিছুই নাই, যারা ওইগুলোর ভিতরে ঘোরে তারাই ওই সরকারের যত সুযোগ সুবিধা পয়সা করি সবকিছু তাদের মধ্যেই ভাগ। ঘরের এরম ঘরে আমাদের গ্রামে বহু লোক বাস করছে, অথচ তাদের ঘরের লিস্টে নাম উঠছে না, আর লিস্টে নাম থাকলেও তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না। অথচ যারা সরকারি আধিকারিক, সরকারি চাকরি করে, তাদের বাড়ি ঘর দোর মোজাইক করা, পাকা বাড়ি, তারা সমস্ত সরকারি প্রকল্পগুলো তারা গ্রহণ করছে। এইভাবে দেখা যাচ্ছে 100 দিনের কাজের ব্যাপার বলি, 100 দিনের কাজে দেখা যাচ্ছে যেখানে একটা কোনো পুকুর মানে মাটি কাটাই হচ্ছে না, এমনি মানে মানে নকল মাটি বসিয়ে এরকম পিলার করে দেখানো হচ্ছে যে এখানে মাটি কাটা হচ্ছে। সেখানে হয়তো দেখা যাচ্ছে 10টা লেবার কাজ করছে, অথচ দেখা যাচ্ছে তৃণমূলের পঞ্চায়েতরা এবং তার সঙ্গে আধিকারিক যুক্ত আছে এবং এর সঙ্গে জয়েন্ট ভিডিও যুক্ত আছে। তারা কি করছে, ওখানে 10টা লেবারের জায়গায় সেখানে
200 লেবারের মাস্টার রোল করছে। আবার যে কিছু কিছু জায়গা আমাদের গ্রাম অঞ্চলে রাস্তা হয়নি, অথচ সেই রাস্তায় সাইনবোর্ড দিয়ে রাস্তার টাকা তুলে আত্মসাৎ করা হচ্ছে। এইভাবে একের পর এক যেভাবে দুর্নীতি করছে, এইভাবে তো মানে এই জন্য আমাদের প্রধানমন্ত্রী এইভাবে ডুপ্লিকেট করার জন্য ঘরের টাকা হিসাব দিতে পারছে না, মানে নয় সাই করছে। যে ঘর পাওয়ার উপযুক্ত এইসব ঘরে যারা বাস করছে তাদেরকে ঘর দেওয়া হচ্ছে না, যাদের মোজাইক করা বাড়ি, দোতলা বাড়ি, তো তাদেরকে ঘর দেওয়া হচ্ছে। আপনারা প্রতিবাদ জানাচ্ছেন না এই ব্যাপারে? এইবার আমরা এই যে এইভাবে করছে তার জন্য কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই হিসাব দিতে পারছে না, এরম দুর্নীতি করছে, তার জন্য কিন্তু ঘরের টাকা আটকে দেওয়া হচ্ছে। 100 দিনের কাজা এই কারণেই 100 দিনের টাকাও আটকে দেওয়া হচ্ছে। এইভাবে তারা কয়লা চুরি করছে, এইভাবে তারা বালি চুরি করছে, এইভাবে শিক্ষাক্ষেত্রে তারা কি করছে, যে ছেলেটা চাকরি পাওয়ার উপযুক্ত না, দেখা গেল তার একটা মাস্টারের ডিগ্রি উপযুক্ত নয়, অথচ সেখানে এই বিভিন্ন এই সব সরকারি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের যে বিভিন্ন তৃণমূলের ক্যাডাররা আছে এবং সরকারি আধিকারিকরা আছে, তারা বিভিন্ন মোটা অঙ্কের টাকা 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খেয়ে অযোগ্য লোককে তারা স্কুলের মাস্টারে দিচ্ছে। মানে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড পুরো ভেঙে দিচ্ছে একের পর এক। এই ব্যাপার নিয়ে, ঘরের ব্যাপার নিয়ে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন না? এই ব্যাপারে আমরা ঘরের ব্যাপারে আমরা প্রতিবাদ, আমরা এই জন্য বড় ধরনের আন্দোলনে আমরা নামবো। আমরা চাই এই সমস্ত ব্যক্তি, শুধু প্রিয়তোষ মণ্ডল নয়, প্রিয়তোষ মণ্ডলের মধ্যে এর বহু সঙ্গী আছে আরও। প্রিয়তোষ মণ্ডল নিজেও তো শোনা গেছে নাকি আপনাদেরও নাকি বিজেপির এক নেতৃত্ব হচ্ছে তার বাড়িতেই রয়েছে, সে একদিকে যেমন তৃণমূল সামলাচ্ছে তিনি নিজে, আর দাদাকে দিয়ে নাকি বিজেপি সামলাচ্ছে, এরকমও শোনা যাচ্ছে। না, এটা কিছুটা মানুষ মানে আমাদের পার্টির মানে মানে করার জন্য ভাবমূর্তি কালিমাক্ত করার জন্য কিছু আজব কথা লটাচ্ছে। মানে এরকম দুর্নীতি হলে তারা আপনারা, আমাদের এরকম দুর্নীতি হলে আমাদের পার্টির কেউ এরকম দুর্নীতি আমাদের যুক্ত নয়। আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী বা কোনো মেম্বার, কোনো প্রতিনিধি এই সমস্ত দুর্নীতির যুক্ত আমরা থাকি না। আর যারা তৃণমূলের এইসব পার্টি কর্মী এবং ক্যাডাররা যুক্ত আছে, এর জন্য আমরা এই বাবলা অঞ্চলে আমরা মানে গভীরভাবে আমরা কঠোরভাবে আমরা প্রতিবাদ। কতদিন আগে? এই 12 বছর আগে, তো 12-13 বছর। এনকোয়ারিতে কখনো আসেনি কোনোদিন? না। যখন এনকোয়ারি করতে আসে তখন আপনারা দেখান না যে আমাদের বললো কোনো গাই করে না, তো হবে না। ঘর তাহলে পাননি আপনারা? না না না। কারা পাচ্ছে? যাদের দোতলা তাদের আর একতলা হচ্ছে এই আর কি। এখানে এরকম আছে? হ্যাঁ আছে, গোবিন্দপুর আছে, হ্যাঁ, বিদায় তালুকদার কি ওদের বাড়ি আছে, প্রিয়তোষ মণ্ডল। হ্যাঁ, সে কি করে? পঞ্চায়েত অফিসের কাজ করে। আচ্ছা, তো সে তার কাছে কি কি সুযোগ নিচ্ছে? সে সব রকমের সুবিধা নিচ্ছে, যার যখন যখন হচ্ছে তখন ও সুবিধা নিচ্ছে। এবারে ঘর এসছে? হ্যাঁ, 2টো ঘর এসছে। আচ্ছা, তো আপনাদের ঘর আসছে না? না না, তিনি ওই যে ওর মার এসছে, ওর এসছে, আমাদের কোনো দেয়নি। মানে সে কি পঞ্চায়েতে কাজ করে? হ্যাঁ, পঞ্চায়েতের কাজ করে। তা সেই নিজে সব সুযোগ সুবিধা পাচ্ছে? হ্যাঁ, সেই পাচ্ছে, আমরা পাচ্ছি না। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।